আসসালামু আলাইকুম। আমার বিয়ে হয়েছে আজ ৫০ বছর বয়স। আমার বিয়ের ৪৫ বছর পর আমি মা হই। ব্যাপারটা অবাক লাগছে, তাই না? এবার পুরোটা শোনেন। আমার ছেলেবেলা বা বিয়ে এটা আর বাকি ৫টা মেয়ের মতোই। এখানে বলার কিছুই নেই। আমি আর আমার বর ছিলাম খুবই সুখী, আলহামদুলিল্লাহ। বিয়ের পর থেকে সে আমাকে খুব ভালোবাসতো। আমরা বিয়ের পর থেকেই বেবি চাইতাম, কিন্তু হতো না। এভাবে অনেক বছর কাটে, কিন্তু বেবি হতো না। আমাকে চারিদিক থেকে মানুষ নানা রকম কথা বলতো। আমি শুধু তাহাজ্জুদ পড়ে কান্না করতাম। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, তার হিসেব নেই। এমনকি ১০-১২ মতো উমরা হজও করেছি বেবির নিয়ত করে। অনেক দেশ বিদেশের ডাক্তার দেখিয়েছি বেবির জন্য, কিন্তু বেবি হয়নি। আমার বর চাকরির পাশাপাশি ব্যবসা করত, তাই মোটামুটি টাকা ছিল। আমি জীবনে এত টাকা উড়িয়েছি বেবির জন্য বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার বর কখনো তাবিজ নিতে চাইতো না, আমিও তাই যেতাম না। আমার বরের অনেক সম্পত্তি, টাকা পয়সা আছে। বলে রাখি, ওরা 2 ভাই। আমার বর ছোট। আমার বরের বড় ভাই আছে। আমার জাটা খুব ভালো, বোনের মতো। কখনো আমরা যায় ঝগড়া করিনি। আমার বরের থেকে তাদের কিছু টাকা পয়সা কম ছিল, কিন্তু কখনো আমরা তাদের নিচু চোখে দেখিনি। আমার বিয়ের আগে আমার শাশুড়ি মারা যায়। আমার শ্বশুর বিয়ের 5 বছর পর মারা যায়। আমার জায়ের 3টা ছেলে মেয়ে। সত্যি বলতে তাদের সকলের খরচটা আমরা চালাতাম। আমার ভাসুর ছিল জুয়ারি, সারাদিন জুয়া খেলতো আর টাকা উড়াতো। তার ছেলে মেয়ে আমরাই মানুষ করতাম। আমি কখনো শ্বশুরবাড়ির কোনো দাওয়াতে যেতাম না, কারণ সবাই আমাকে বন্ধা বলতো। এভাবে বিয়ের 20 বছর কেটে যায়। আমিও ধরে নিয়েছিলাম হয়তো আমি বন্ধা, কিন্তু ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমাদের কোনোই সমস্যা ছিল না। আমারও বয়স বাড়তে লাগলো, আর আমার বরেরও। আমার আর আমার বরের চোখের পানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার পিরিয়ড ইরেগুলার ছিল, কিন্তু ডাক্তাররা কোনো কারণই খুঁজে পেত না। আমার পিরিয়ড হতো 1 বছর পর পর, 1 মাস বা 2 মাস থাকতো। কিন্তু বিয়ের আগে এমন ছিল না। প্রায় সময় আমার যা আমাকে বিভিন্ন তাবিজ লেখা খাওয়াতো, এগুলো নাকি বাচ্চা হওয়ার জন্য। আমিও খেতাম। সবাই আমাকে বন্ধা ডাকতো। অনেকে বলতো একটা বাচ্চা পালক নাও, কিন্তু সেটা কখনো আমার বর চাইতো না। এভাবে সুখে দুঃখে মানুষের কথায় বিয়ের 44 বছর কেটে যায়। আমার বড় বুড়ো, কারণ তারও 65 বছরের কাছাকাছি বয়স, আর আমার 59। বাচ্চার আশা একদমই ছেড়ে দিই। ইদানিং আমার বরের শরীরটাও ভালো না, হয়তো মারা যাবে। সিদ্ধান্ত নিয়েছে আমাদের জায়গা জমি টাকা পয়সা যা কিছু আছে, কিছু আমার ভাসুরের ছেলেদের নামে দিয়ে বাকিগুলো আল্লাহর রাস্তায় দিয়ে আমরা মুসাফির হব। আমরা যথারীতি হজে যাই। যেদিন শয়তানকে পাথর মারা হবে সেদিন খুব ঝড় হয়। আমরা শয়তানকে পাথর নিক্ষেপ করে কাবার সামনে বসলাম। খুব বৃষ্টি। কান্না করে করে আল্লাহকে অভিমানে অনেক কিছু বললাম, যা আমার বলা উচিত হয়নি। শেষে একটা কথা বলেছিলাম, আর নিঃসন্তান থাকার ইচ্ছে নেই। আল্লাহ বড় অভিমান তোমার ওপর। এটা বলে আমরা রুমে আসলাম। একটু পর ফরজ তাওয়াফের পর সাফা মারোয়া পাহাড়দ্বয়ের মাঝে দৌড়ানোর পর
আমরা ক্লান্ত হয়ে পাথরের ওপর একপাশে বসলাম। তখন এক পাকিস্তানি আমাদের মুখের দিকে তাকিয়ে কি যেন বলল, আরবিতে না উর্দুতে বুঝলাম না। তখন আমাদের পাশে এক প্রবাসী ভাই ছিল। তখন তিনি বললেন যে তোমাদের ওপর কালো জাদু করেছে বাচ্চা না হওয়ার জন্য। আমরা ভয় পেয়ে গেলাম, হায় আল্লাহ কি বলে। এরপর সেই পাকিস্তানি লোকটা বলতে লাগলো, তোমরা তো মনে হয় আজ বহু বছর ধরে কালো জাদুতে আক্রান্ত। তিনি আমাদের সব কথা বললেন। তখন আমি কান্না করে দিলাম আর বিশ্বাস করলাম যে আল্লাহর ঘরে তো কেউ মিথ্যা বলবে না। আমরা দুজনেই ওনার ভাষা বুঝতে পারছিলাম না। সেই প্রবাসী ভাই ওনার কথা বাংলাতে বলে দিচ্ছিল। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে কে এই কাজ করেছে। উনি তখন নাম বলে নাই। বললাম এটা থেকে পরিত্রাণের উপায় কি? তখন তিনি আমাকে কিছু রুকিয়া এর সাথে পানি পড়া দিলেন আর বললেন এগুলো খেও আর গোসলের পানিতে মিশিয়ে গোসল করো, 7 দিন করো, তাহলেই ঠিক হয়ে যাবে। আর যখনই মনে হবে কেউ কিছু করতে চেষ্টা করছে, তখন এটা তুমি আর তোমার পরিবারের সবাই খাবা আর গোসল করবা। এই পানি সারা জীবন রাখবা, তবে তোমরা ছাড়া অন্য কেউ যাতে ব্যবহার না করে। তখন 2006 সাল। হজ শেষ করে দেশে আসলাম। 7 দিন গোসল করলাম। আল্লাহর রহমতে আমি বাচ্চা কনসিভ করলাম, আলহামদুলিল্লাহ। সবাই অবাক, এই বুড়ো বয়সে বাচ্চার মা। তখন আমার জায়ের রূপ বদলাতে লাগলো, কারণ হজ থেকে আসার পর তার বাচ্চাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল। তারা কাগজপত্র রেডি করে রেখেছিল, কিন্তু আমার বর আর তা করেনি। ডাক্তাররাও অবাক হয়ে গিয়েছিল, এই বয়সে বাচ্চা। আমাকে তখন ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রাখে। আমার মনে আছে, আমার গর্ভকালীন সময়টাতে আমি খাট থেকেও নামিনি। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ৪৫ বছর পর 2007-এ 3টা ছেলের মা হলাম। একসাথে 3টা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সারা এলাকায় তখন এই কথা ছড়িয়ে পড়ে। আমার বড় যা আমার বেবিগুলোকে কোলেও নিল না। 2010-এ আমি আবারও বাচ্চার মা হলাম, তাও 2টা মেয়ের। শরীরের অবস্থা অনেক খারাপ ছিল গর্ভকালীন সময়ে। একদিন আমার যা আর ভাসুরের মধ্যে কথা শুনতে পাই, তারা নাকি সম্পত্তির জন্য বাচ্চা হওয়াটা কালো জাদু দিয়ে বন্ধ করে রেখেছিল। নাউজুবিল্লাহ। পরে অবশ্য তারা মাফ চায়, আমরাও মাফ করে দেই। আর হ্যাঁ, আল্লাহর কাছে মাপ চেয়েছি। অভিমানে অনেক কথা বলেছি। তোমাদেরও যাদের এখনও বাচ্চার মুখ দেখো নাই, তারা ধৈর্য ধরো। আমি 60 বছরে মা হয়েছি। তুমি ধৈর্য ধরো, তুমিও কখনো হতাশ হবে না। আল্লাহ তার বান্দাদের কখনো নিরাশ করেন না। শুধু প্রয়োজন আল্লাহর ওপর বিশ্বাসের।